আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা পিছনে একটা কারণ আছে যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি প্রত্যেক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কার ইবাদত করার লাগি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লাগি। আমরা ইসলামী ছাত্র শিবিরে আমরা বিগত দিনও যে আমরা জানি যে বিগত দিনে এই 16-17 বছর আমরা উপরে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমরা উপরে আছি, যেখানে আমাদের সমাজত কিদাম ছাত্রলীগ নামদারি কিছু সন্ত্রাসী সংগঠন আছে যারা আমরা কুমলমতি শিক্ষার্থীদের আত্মকিতাব কলম তুলিয়ে দেওয়ার পরিবর্তে তারা আত্মকিতাব তুলিয়া দিছে, অস্ত্র তুলিয়া দিছে। যারা একজন শিক্ষার্থীরে ফুল দিয়া বরণ করার পরিবর্তে তারা আত্মকিতাব তুলিয়া দিছে, সিগারেট তুলিয়া দিছে, বিভিন্ন মাদক দ্রব্য তুলিয়া দিছে। এই জায়গাতে ইসলামী ছাত্র শিবিরে এই সমাজটারে পরিবর্তন করার লাগি বিগত দিনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে ইসলামী ছাত্র শিবিরে এই কার্যক্রম চালাইয়া গেছে। আমরা বিয়ানীবাজার স্টুডেন্ট ফোরাম, বিয়ানীবাজার ক্যারিয়ার ফোরাম, কিশোরগঞ্জ পাঠক ফোরাম, বিভিন্ন পঞ্চখণ্ড ডিবেট ক্লাব, ইউথেপ ফোরাম, ক্রিকেটার্স ফোরাম, ফুটবল ফোরাম, বিভিন্ন ফোরাম ইউজ করি আমরা ইসলামী ছাত্র শিবিরে সাধারণ শিক্ষার্থীদের নিকট যে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করিয়া আইছি। বিগত দিনে এই লাউতা পশ্চিম লাউতা উচ্চ বিদ্যালয়, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে আমরা কিতা করছি, একটা কিশোরগঞ্জ মেধা বৃত্তি পরীক্ষা আমরা আয়োজন করছি, যেখানে যারা স্টুডেন্ট অনেকে অংশগ্রহণ করছে এবং লাউতা থেকে একটা হিউজ স্টুডেন্ট গুলা কিশোরগঞ্জ পাঠক ফোরামের বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করছে। কিভাবে আমরা কার্যক্রম গুলো আমরা এই সমাজও বাস্তবায়ন করার চেষ্টা করি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা সৃষ্টি করছেন আমরা মূল উদ্দেশ্য কিতা এই সমাজও জি আরাম আয়েশ খেলাধুলা কিংবা ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করা এবং ওই যে আমি ঘুরতাম কিংবা বিভিন্ন ধরনের এই দুনিয়াটারে উপভোগ করার লাগি যতটুকু চাকচিক্য আছে এগুলারে আমরা যে নিজের জীবন ধারণ করি আমরা কিটা এই সমাজটারে কিটা বসবাস করতাম চাই। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা পিছনে একটা কারণ আছে যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি প্রত্যেক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কার ইবাদত করার লাগি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লাগি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার লাগি আমরা কিটা সৃষ্টি করছেন। ইসলামী ছাত্র শিবিরে এই দাওয়াতটা মূলত দেয়, এই মেসেজ এই রিমাইন্ডারটা শুধুমাত্র ছাত্র সমাজের কাছে তুলিয়া ধরে। ইসলামী ছাত্র শিবিরের সুন্দর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমরা এই সমাজ কল্যাণের মধ্য দিয়া এই সমাজের ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করার লাগি, এই সমাজের প্রত্যেকটা মানুষের সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লাগি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম চাই। এই লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের কাছে ভালো লাগছে নি? জি অবশ্যই। ইসলামী ছাত্র শিবির আরো নতুন 5টা দফা ইসলামী ছাত্র শিবিরে তৈরি করছে, যে প্রথম দফা দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী শিক্ষা আন্দোলন, ছাত্র সমস্যা, ইসলামী সমাজ বিনির্মাণ। এই 5টা দফার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির এই সমাজটাকে পরিবর্তন করতে চায়। টোটাল এই তরুণ সমাজের কাছে ইসলামের মূল মেসেজটুকু দিতে চায় এবং লিখতে একটা ছাত্র কিভাবে তার পড়াশোনা তার বিভিন্ন সমস্যা থাকে, একজন স্টুডেন্ট হিসাবে আমরা বিভিন্ন সমস্যা থাকে, যে আমরা ভর্তি কেন্দ্রিক সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, কোচিং কেন্দ্রিক সমস্যা, বই কেন্দ্রিক সমস্যা, গাইড যে কিনার বিষয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা থাকে। এই সমস্যাকে কিভাবে কভার করিয়া একজন ছাত্র যাতে হে নৈতিকতা সম্পন্ন মানুষ হইতে পারে কি চেষ্টাটুকু ইসলামী ছাত্র শিবিরে করিয়া দেয়। আজকে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র বড় বড় বক্তব্যের মাধ্যমে নয়, ইসলামী ছাত্র শিবিরে কিছু কোরআনকে ফলো করিয়া এই মেসেজটুকু রিমাইন্ডার দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিতাব হইছে যে সূরা নিসার 95 নম্বর আয়াত, যে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাইদিনা দারাজা, যারা আল্লাহর রাস্তায় কাজ করব, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কাজ করব তারা সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ হইতাম চাই জি। ঠিক ইসলামী ছাত্র শিবির করার মধ্য দিয়ে আমরা এই রিমাইন্ডারটুকু আপনারা দিয়ার যাতে স্মরণ করে দিয়ার যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্পন্ন মানুষ যাতে হইতাম পারি। ইসলামী ছাত্র শিবিরে কোনো মানব রচিত আদর্শের দিকে নাই। আজকে ফরিদ ভাই কিংবা রেদওয়ান ভাই কিংবা বাদন ভাই আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে তান্তানোর দিকে আপনারা অনুসরণ করাইটা না, অনুকরণ তান্তানোর আমরা করতাম না। জাস্ট ও মেসেজটুকু দেওয়ার লাগে যে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বল শায়িত ব্যক্তি উঠে এবং তোমার রবের বরত্ব প্রচার করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমরা কার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতাম? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা স্লোগান কার দিতাম? কোন মানব রচিত কোন আদর্শের দিকে আমরা স্লোগান দিতাম? জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান যা ঠিক আছে
জি জিয়ার সৈনিক এক এগুলা দোয়া ঠিক আছে না? আমরা মানব রচিত কোন আদর্শের দিকে আমরা স্লোগান দিতাম না। আমরা স্লোগান একটা কিতাব, নারে তাকবীর আল্লাহু আকবার। এই বেসিসটুকু দোয়ার লাগি ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন করিয়া থাকে। আমার সর্বশেষ যে একটা বিষয় যে আপনারা কাছে যে এবিসিডি আমরা পড়েছি, যে সি, যে 3 C ইজ ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ। প্রথম সি কিতাব যে চয়েস। আমি আমার জীবনের যেন লক্ষ্য উদ্দেশ্য লইয়া আমি যেন একটা চয়েস করতাম পারি, আমি কোন জায়গায় যাইতাম। এখানে অনেক ভাই পরিচয় দিয়েছেন, আমরা বিভিন্ন ক্লাসও আমরা পড়িয়া। আমরা প্রথম উদ্দেশ্য থাকতো আমি ক্লাসে কিভাবে একজন ভালো ছাত্র হইতাম, ভালো স্টুডেন্ট হইতাম, কিভাবে এই ক্লাসের সেরা একজন মানুষ হইতাম, আমি যেন এই লক্ষ্য উদ্দেশ্যটাকে যে বাস্তবায়ন করতাম পারি। আজকে এখানে অনেক ফুটবলের প্লেয়ার আছেন, যে আমরা কিভাবে হইলাম কি যে একজন ভালো ফুটবলার হইতাম পারি, ভালো ক্রিকেটার হইতাম পারি, ভালো স্টুডেন্ট হইতাম পারি, ভালো ইঞ্জিনিয়ার হইতাম পারি, ভালো ডাক্তার হইতাম পারি। যে যে জায়গা পারদর্শী কিংবা ইচ্ছা এই জায়গা থেকে এখন থেকে আমরা ফিক্স করি না যে আমরা কোন লক্ষ্য উদ্দেশ্যে আমরা কিলান সাকসেস করতাম, আমরা এইমটারে কিলান আমরা কিতা ফিল আপ করতাম পারি, এই দিক দিয়ে যেন আমরা গইতাম পারি। সেকেন্ড সি হইল কি যে চান্স। প্রত্যেক মানুষের জীবনে কিছু চান্স থাকে, যে কিছু চান্স হয়। যখন হইলে ক্রিকেট খেলার সবচাইতে বড় একটা চান্স থাকে ফ্রি বল, ঠিক আছে নাই? তখন ব্যাটসম্যানে কিতা করতে চায় যে এই ফ্রি বল কোনো না কোনো ভাবে কাজে লাগাইতে চায়, যে কোনো বাউন্ডারি মারতে চায়। এখানে এই বাউন্ডারিটা তার কিতা একটা অতিরিক্ত রান হিসাবে তার কিতা দলীয় খাতার যোগ হইব। এই ক্ষেত্রে প্রত্যেকটা যখন হইলে ফুটবল খেলাতে একটা চান্স থাকে, যখন স্ট্রাইকারে দেখে যে কোনো প্লেয়ার নাই, কোনো ডিফেন্স নাই, তখন সে কিতা করে যে যে কোনো উপায়ে গোলটা দেওয়ার চেষ্টা করে। মানুষের জীবনের প্রত্যেকটা জীবনে হইলে যে একটা চান্স থাকে, এই চান্সটারে যেন আমরা কাজে লাগাইতে পারি। জীবনের প্রত্যেকটা সময় হইলে যে ইম্পর্টেন্ট, যে সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, যে সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজকের প্রোগ্রামটা হইল কি যে আমরা এই সময়টা আমরা কাছে যদি আমরা গুরুত্ব সহকারে না নেই, এই প্রোগ্রামটা যদি প্রোগ্রাম আকারেও আমরা চিন্তা করি, তাই আমরা জীবনে কোনো আশার বাণী থাকতো না, কোনো সাফল্য থাকতো না। এই সময়টারে কাজে লাগাইয়া যেন আমরা আগামী দিনের আমরা নিজের জীবনে করতাম পারি, এই সফরটুকু যেন আমরা এখন থেকে নেই। তার সি হইল যে কিতাব যে চেঞ্জ। এই সমাজটারে আমরা চেঞ্জ করতাম চাই। প্রথমে সমাজটারে চেঞ্জ করতে হইলে আমরা কিতা করা লাগবে, নিজরে চেঞ্জ করা লাগবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট অফ অল চেঞ্জ ইউর সেলফ। যে আমি আমার এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই বাহাদুরপুর, এই লাউতা পশ্চিম যদি আমরা চেঞ্জ করতাম চাই, পরিবর্তন করতে চাই, প্রথমে কিতা করা লাগবে, আমার নিজরে পরিবর্তন করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা নিজে যা করো না তা মানুষের করিও না। আজকে তুমি যদি নামাজ পড়ো না, তাইলে একটা স্টুডেন্টের নামাজ পড়ার কথা বলতে পারবা? অবশ্যই না। তুমি আজকে বাদ কাজ কররাই, তুমি আর একজনের বালা কাজের উপদেশ দিতে পারবা? জীবনেও পারতাই না। তুমি মিথ্যাবাদী, তুমি হইলে কি যে ঘুষ খাও, তুমি হারামের সাথে জড়িত, তুমি বিভিন্ন বিষয়গুলো হইলে কি যে তুমি যে মানিয়া চলো না, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এগুলো তোমার কাছে ম্যাটার নাই। তুমি কি তা বালা কাজের উপদেশ দিতে পারবা? অবশ্যই না। তাইলে আজকে এই প্রোগ্রাম থেকে আমরা শপথ দিতাম পারি তো যে এই সমাজের আমার ব্যক্তি রিলেটেড যতটুকু বালা কাজ আছে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব। পারা যাইব তো ইনশাআল্লাহ। যে আমরা এই সমাজটাকে পরিবর্তন করার লাগি নিজের জীবনে যেন আমরা পরিবর্তন করি, যে এই পরিবর্তন করার লাগি এই সমাজটাকে চেঞ্জ করতে হইলে প্রথমে কিতা করা লাগবে, যে ইসলামী অনুশাসন হইলে যে ফলো করা লাগবে। এই কোরআন দিয়া আমি যতটুকু মোটিভেশন, আমি যদি আস্থা দিন আজকে বক্তব্য দেই, ফরিদ ভাই আস্থা দিন আপনাদের মোটিভেশন দেই, আস্থা দিন যদি আমরা ওয়াজ শুনি, আস্থা দিন যদি আমরা লেকচার শুনি, তাই আমি আমার জীবনে পরিবর্তন করতে পারতাম না। পরিবর্তন করার লাগি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুইটা জিনিস আমরা কাছে রাখিয়া গেছেন, যে আল কুরআন এবং আল হাদিস। বিদায় হজ্জের ভাষণ তো আমরা সবাই পড়েছি, ইসলাম শিক্ষা বইতে আছে, যে দুইটা জিনিস কিটা রাখিয়া গেছেন, আল কুরআন এবং আল হাদিস। এই দুইটা জিনিসটা যদি আমরা আঁকড়ে ধরতাম পারি, আমরা নিজের ব্যক্তিগত জীবনে যদি আমরা এগুলা চিন্তা করতাম পারি, অনুসরণ করতাম পারি, তাইলে আমরা কিতা করতাম পারবো, এই সমাজটাকে পরিবর্তন করতাম পারবো, আমরা নিজের পরিবর্তন করতাম পারবো। এর লাগি আমরা যেন নিজের পরিবর্তন করতাম পারি, যে নিজের পরিবর্তন, নিজের নৈতিকতা ইত্যাদি যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাইলে হইল কি যে আমরা কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করতে পারতাম না। আজকে হইল কি যে এই সমাজও হইল কি যে আমরা যে বিগত 16-17 বছর আমরা এই ধরনের কোনো প্রোগ্রামের আয়োজন করার সুযোগ হইছে না, যে আমরা ওপেনলি কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার সুযোগ হইছে না। আজকে এই প্রোগ্রাম গড়ের ভিতরে প্রশাসনে যদি আজকে শুনে যে এখানে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম, আজকের এই স্বাধীন বাংলাদেশে যদি আমরা প্রশাসনের নিরাপত্তা চাই, প্রশাসনের প্রটোকল দিব, প্রশাসনের প্রটোকল দিয়া সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রামটা বাস্তবায়ন হইব। কিন্তু এই জুলাই বিপ্লবের পূর্বে আমরা যে ধরনের 5 জনের একটা প্রোগ্রাম হইল কিতা করা লাগতো, যে নাশকতার প্রোগ্রাম, গোপন বৈঠক ইত্যাদি মাধ্যমে হইল যে আমরা এই কার্যক্রম স্থগিত রাখার কিংবা দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে আমরা যেন
যে এখন যেভাবে ভূমিকা পালন করিয়া আজকে সব হইলে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক হিসাবে আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা চিন্তা করিয়া এই ইসলামী ছাত্র শিবিরের হাত ধরি আমরা যেন একজন কর্মী হিসাবে একজন দায়িত্বশীল হিসাবে এই ধরনের প্রোগ্রাম আমরা জায়গা থেকে যেন আমরা বাস্তবায়ন করতাম পারি ইনশাআল্লাহ। যে আমরা সর্বোচ্চ সহযোগিতা থাকব। আর ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা শুধুমাত্র অত সহজ বিষয় আছে না, আজকে আমরা এই বক্তব্য দিয়ে আপনারা সামনে অত সহজ বিষয় না। এই ছাত্র শিবির বাস্তবায়ন করতে যে ছাত্র শিবিরের কাজ যে চালাইয়া যাওয়ার লাগে আমরা 234 জন ভাই শহীদ হয়েছেন। আজকের এই বিয়ানীবাজার উপজেলা আমরা অনেক ভাই নির্যাতিত হয়েছেন, মামলা হামলা হয়রানি বিভিন্ন পর্যায়ে লেগে যে আমরা কিতা হয়েছে, আমরা উপরে নির্যাতন হয়েছে। এই লালতা পশ্চিম আমরা ফরিদ ভাই আছেন, এই ধরনের অনেক দায়িত্বশীল ভাই হয়েছেন যারা হইলে যে বিদেশ যাইতে বাধ্য হয়েছে যে বিভিন্ন জুলুম নির্যাতনের মাধ্যমে। আজকে আমরা জানি একদল হইলে যে ফ্যাসিস্ট আছিল যারা সাদাবাজ দুর্নীতিবাজ এবং বিভিন্ন খারাপ কাজের সাথে এই সমাজ সম্পৃক্ত আছে। এই ধরনের মানুষের বালা কাজটুকু করার সুযোগ আমরা দেওয়া হয়েছে না। এই লাউতা ইউনিয়নও যে আমরা কিন্তু একটা তাফসির মাহফিল করার সুযোগ হয়েছে না, ওয়াজ মাহফিল বাস্তবায়ন করার সুযোগ হয়েছে না, ইফতার মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে প্রশাসনে বাধা দিছে। কিন্তু এই জায়গাতে এই স্বাধীন বাংলাদেশও এই জুলাই পরবর্তী বাংলাদেশও আমরা যেন সকল বাধা বিপত্তিরে বলিয়া যেন আমরা আগামী দিনের একটা নতুন বাংলাদেশ, আগামী দিনের একটা সমাজ, আগামী দিনের একটা রাষ্ট্র করার লাগে আমরা যেন এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দিতাম পারি ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ইসলামী ছাত্র শিবিরের আজকের প্রোগ্রামটা হইলে যে আপনার কাছে নতুন এবং আমরা মূলত পরিচয় হওয়ার লাগিয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আরো বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করিয়া আছে। আমরা জানি এখন কোন মাস চলে, ডিসেম্বর মাস, যে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, যে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, যে পিঠা উৎসব, শিক্ষা সফর, উইন্টার ক্যাম্প, বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করছে, সাইকেল র্যালি, বড় বড় বর্ণাঢ্য র্যালি। এখানে আমি অনেকে দেখি যে যারা ইসলামী ছাত্র শিবিরের ডাকে সাড়া দিয়া ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। আমরা আশা করবো ইসলামী ছাত্র শিবিরের আগামী দিনের যত কর্মসূচি আছে আমরা যেন স্বতঃস্ফূর্ত আমরা অংশগ্রহণ করতে পারি এবং পরিবারের কাছে যেন আমরা এই মেসেজটা দিতাম পারি যে ইসলামী ছাত্র শিবির নামক একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রাম আজকে আমরা গেছিলাম। আমরা নিজরে সৎ, দক্ষ, দেশপ্রেমিক একজন বালা ছাত্র, একজন বালা মুসলমান বানানোর লাগি এই প্রতিষ্ঠানে কাজ করিয়া যান। আমরা আপনারা পরিবারেরও সাপোর্ট চাইয়ার এবং আপনারারও সাপোর্ট চাইয়ার এবং যে কোনো সুধী শুভাকাঙ্ক্ষী আপনারা আসুন, কি সুধী শুভাকাঙ্ক্ষীরা কইবা যে ইসলামী ছাত্র শিবিরের মেসেজটুকু তুলিয়া ধরবা। আমরা প্রত্যেকটা বালা কাজের মাধ্যমে এই সমাজকিতা সংগঠনের ইসলামী আন্দোলনের জন্য একটা মেসেজটুকু আমরা দিতাম পারি সেই আশাবাদ ব্যক্ত করিয়া এবং কোনো যদি প্রশ্ন থাকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে তাইলে ওপেন কোনো প্রশ্ন করতে পারবা। কোনো প্রশ্ন জানার আছে? জি, সংগঠন করার কোনো প্রশ্ন জানার আছে কেউর? জি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে যে আমাদের যে আজকের এই প্রোগ্রামটা বা পবিত্র জুমার দিন আজকের এই সময়টা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম প্রতিদান আমরা দেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের যে কর্মসূচি আছে এই কর্মসূচিগুলা যে ফলো করি আগামী দিনের একটা সুন্দর রাষ্ট্র, এই সমাজটার এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সুন্দরভাবে সাজাইয়া তোলার লাগি যেন আমরা অগ্রণীপূর্ণ ভূমিকা পালন করি এবং আমরা সবার কাছে একটা অনুরোধ, আমরা যেন আমরা নিজের ব্যক্তিরে গড়ার লাগি যেন সর্বোচ্চ গুরুত্ব দিই। একজন মেধাবী স্টুডেন্ট, একজন বালা মুমিন, একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার লাগি যেন আমরা এই সমাজটারে যেন আমরা পরিবর্তন করতে পারি। ইংরেজিতে একটা কথা আছে যে ম্যান উইথ ক্যারিয়ার উইথাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দ্যান লায়ন। একজন মানুষের যদি ক্যারিয়ার থাকে, সার্টিফিকেট থাকে, বালা ফ্যামিলি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট অর্জন করা থাকে, কিন্তু যদি উইথাউট ক্যারেক্টার, যদি নৈতিকতা না থাকে তাইলে কিতাব যে পশুর চাইতে অদম। আমরা পশুর চাইতে অদম তো মানুষ হইতাম আমরা চাই না, যে আমরা একজন বালা মানুষ হইতাম চাই। আজকে ইসলামী ছাত্র শিবিরের সবটুকু আপনারা এক প্রোগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন না। সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আছে যে ওয়ালাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে জাহান্নাম সৃষ্টি করা হইছে কার লাগি? জি, শুধুমাত্র মুসলমান না, তারার লাগি নি, আমার আপনার লাগি জাহান্নাম সৃষ্টি করা হইছে। যারা চোখ আছে কিন্তু সে দেখতেও দেখছে না।